দীর্ঘ 4 দশক ধরে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করা তৈরি পোশাক শিল্প এখন বাংলাদেশের শিল্পায়নের সামনে নতুন এক চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশ্বব্যাংকের মতে গার্মেন্টস ট্র্যাপে আটকে পড়েছে দেশের রপ্তানি। বিশ্বব্যাংকের ইন্ডাস্ট্রিয়াল পলিসি ফর ডেভেলপমেন্ট অ্যাপ্রোচেস ইন দ্য 21st সেঞ্চুরি শীর্ষক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, দেশের শিল্পনীতি সব খাতের জন্য হলেও সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে তৈরি পোশাক শিল্প। বন্ডেড ওয়্যারহাউস সহ নীতিগত সুবিধার প্রায় 90% যাচ্ছে তৈরি পোশাক শিল্পে। ফলে চামড়া, ইলেকট্রনিক্স ও লাইট ইঞ্জিনিয়ারিং এর মতো সম্ভাবনাময় খাত পিছিয়ে পড়ছে। বাড়ছে রপ্তানির একমুখী নির্ভরতা। বিশ্বব্যাংকের মতে শিল্প খাতে বাংলাদেশ জিডিপির প্রায় 3.2% সমপরিমাণ সহায়তা দিলেও এর বড় অংশই নির্দিষ্ট কয়েকটি খাতে কেন্দ্রীভূত। বাংলাদেশের শিল্পনীতি মূলত তৈরি পোশাক শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ফলে চামড়া, ইলেকট্রনিক্স, প্লাস্টিক ও প্রকৌশলের মতো সম্ভাবনাময় খাতে প্রত্যাশিত শিল্প বৈচিত্র্য গড়ে ওঠেনি। বিশ্বব্যাংকের মতে এখন প্রয়োজন শুধু পোশাক শিল্পের সম্প্রসারণ নয়, প্রযুক্তি নির্ভর ও উচ্চমূল্য সংযোজনকারী নতুন শিল্প গড়ে তোলা। শিল্পনীতিও হতে হবে আরও বহুমুখী ও অন্তর্ভুক্তিমূলক। বাংলাদেশের রপ্তানি পরিসংখ্যানও বিশ্বব্যাংকের এই পর্যবেক্ষণকে সমর্থন করে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, দেশের মোট রপ্তানির প্রায় 80 থেকে 85% আসে তৈরি পোশাক খাত থেকে। চামড়া, ওষুধ, প্লাস্টিক, সিরামিক বা ইলেকট্রনিক্সের মতো খাতগুলো এখনও সেই অবস্থানে পৌঁছাতে পারেনি। তবে বাংলাদেশের ডিউটি ড্রব্যাক ব্যবস্থাকে ইতিবাচক উদাহরণ হিসেবে দেখেছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে কাঁচামাল আমদানিতে পরিশোধ করা শুল্ক রপ্তানির পর ফেরত দেওয়ার এই ব্যবস্থা রপ্তানি বাড়াতে কার্যকর। বিশ্বব্যাংকের মতে নতুন শিল্প গড়ে তুলতে এসইজেড বড় সুযোগ, তবে এর জন্য নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ, বন্দর সংযোগ, দক্ষ জনবল ও দ্রুত সেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্দিষ্ট শিল্প নয়, শিল্প পার্ক, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ জাতীয় অর্থনীতিকে বলেন, বাংলাদেশের শিল্পনীতি আনুষ্ঠানিকভাবে শুধু তৈরি পোশাক খাত কেন্দ্রিক নয়, বরং 30টির বেশি খাতকে সহায়তার আওতায় রাখা হয়েছে এবং এর মধ্যে প্রায় 12টি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে তৈরি পোশাক শিল্প দেশের মোট রপ্তানির প্রায় 81%, উৎপাদনশীল খাতের সবচেয়ে বড় কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হওয়ায় এই খাতের সমস্যা বা চাহিদা সরকারের কাছে তুলনামূলক দ্রুত গুরুত্ব পায়। সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, শিল্পনীতিকে খাত নির্ভর নয়, সক্ষমতা নির্ভর করতে হবে। শুধু কর ছাড় বা নগদ প্রণোদনা নয়, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিকেই নীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে। পোশাক শিল্প বাংলাদেশের সাফল্যের গল্প লিখেছে। এখন নতুন অধ্যায় লিখতে হলে প্রয়োজন নতুন শিল্প, নতুন বিনিয়োগ এবং আরও অন্তর্ভুক্তিমূলক শিল্পনীতি।